আচ্ছা, তোদের আগের দিন যা যা হয়েছে, মানে আগের ক্লাসে যেটা করিয়েছি আমি আগের ভিডিওতে, সেটা ছিল যে যে তো রে ট্রেসিং যে মেথডগুলো, যে তিনটে রুল আছে, সেই তিনটে রুল করিয়েছিলাম। যে কোনো মিররের উপর যদি কোনো লাইট বিম যদি প্যারালালি যদি ইনসিডেন্ট হয়, তাহলে সে ফোকাসের মধ্যে দিয়ে রিফ্লেক্ট হবে আর কি, মানে আফটার রিফ্লেকশন ফোকাসের মধ্যে দিয়ে পাস করবে। আর যদি কেউ ফোকাসের মধ্যে দিয়ে ইনসিডেন্ট হয়, তাহলে আফটার রিফ্লেকশন ও প্যারালালি ও মুভ করবে। আর যদি কেউ সেন্টার অফ কার্ভেচারের মধ্যে দিয়ে যদি কেউ ইনসিডেন্ট হয়, তাহলে আবার ওই সেন্টার অফ কার্ভেচারের মধ্যে থেকেই ও সে রিফ্লেক্টেড হবে সেই বিমটা। ঠিক আছে? তো এই ছিল তিনটে রুলস। এই তিনটে রুলস দিয়ে কিন্তু আমরা ইমেজ ফর্মেশন কিন্তু করতে পারবো, কোনো অসুবিধা হবে না। যে কনকেভ মিরর এর ইমেজ ফর্মেশন। আমি খুব বড় ভিডিও করব না, আমি বেশিক্ষণ কথা বলতেও পারবো না, বেশিক্ষণ কথা বললে মাথাটা যন্ত্রণা করছে। যে কারণে তোদের আমি অনলাইন ক্লাসও নিচ্ছি না। অনলাইন ক্লাস নিলে তো 1.5-2 ঘন্টা আমাকে বকতে হবে, সেটা আমার পক্ষে বকলে এখন রাইট না সম্ভব না আর কি। তো যাই হোক, আমি ছোটো ছোটো করবো, 20 মিনিট 30 মিনিটে করে ভিডিও করে দেবো, যে কটা পারবো করে দেবো। ঠিক আছে? আর তোরা অবশ্যই কিন্তু পেন, পেন্সিল, প্রোটেক্টর, তারপর হচ্ছে গিয়ে এই সমস্ত জিনিসগুলো নিয়ে বসবি, কম্পাস এগুলো নিয়ে বসবি, পেন্সিল, যা যা করবে এগুলো ড্র করবি, কিন্তু সব নিজেরা ড্র করবি। এগুলো তোরা ক্লাস 10 স্ট্যান্ডার্ডে কিন্তু করেছিলিস। ঠিক আছে? আচ্ছা, তো ফার্স্ট হচ্ছে অবজেক্ট অ্যান্ড ইনফিনিটি। তো আমি প্রথমে কি বলছি যে কনকেভ মিরর, তাহলে প্রথমে আমি কনকেভ মিররটা ড্র করব। আমি একদম তোরা যেরকম ড্র করবি আমি সেরকমই আমিও ড্র করবো। ঠিক আছে? আমিও স্কেল নিয়ে বসেছি। কোথায় গেল স্কেলটা? এই যে। তো প্রথমে আমি একটা কনকেভ মিরর ড্র করবো, এবং এই কনকেভ মিররটাকেই বারবার কিন্তু আমি ইউজ করবো। তো তোরা তো তোদের কম্পাস দিয়ে করে ফেলতে পারবি আর কি। আচ্ছা, আমার একটু অন্যভাবে করতে হবে। তো আমি কি করবো, প্রথমে একটা সার্কেল ড্র করব। এবার এই সার্কেলটা উপর আমি একটা স্ট্রেট লাইন ড্র করব। এই সার্কেলটার উপর একটা স্ট্রেট লাইন ড্র করব। এবার এটা আমি মুছে দেবো। ঠিক আছে? ও আচ্ছা, আরেকটা জিনিস, তাহলে তোরা তো এই জিনিসটা ড্র করতে পারবি, খুব ইজিলি পারবি ড্র করতে। এবার আমাকে পোল ড্র করতে হবে। দেখ, আমার মিররে কিন্তু সমস্ত টার্মগুলো কিন্তু বর্ণন করানো হয়ে গেছে। তাহলে পোলটা কী করে ড্র করব? পোলটা ড্র করব আমি এই দুটো পয়েন্টের যে ডিস্টেন্সটা, তোরা স্কেল দিয়ে এই ডিস্টেন্সটা মেজার করে নিবি, এবং এর যে মিড পয়েন্টটা হবে, সেই মিড পয়েন্ট থেকে একটা স্ট্রেট লাইন ড্র করবি। তাহলে এই স্ট্রেট লাইনটা এই আমার মিররটাকে যে পয়েন্টে টাচ করবে, এটাই হচ্ছে আমার পোল হবে। তাহলে আমি এটা মেজারমেন্টটা করে নিচ্ছি, যে এটা কতটা লেন্থের আছে। আমি স্কেল বসিয়ে এটা মেজারমেন্টটা করছি। এটা অলমোস্ট 7 সেন্টিমিটার আছে, তার মানে 3.5 সেন্টিমিটার হচ্ছে আমার মিড পয়েন্ট। তাহলে আমার মিড পয়েন্ট হচ্ছে 3.5 সেন্টিমিটার। ও সরি, এটা আমার 6 আছে, তাহলে 6, তাহলে 3, মোটামুটি এইটা। তাহলে এখান থেকে আমি একটা স্ট্রেট লাইন ড্র করবো। এই হচ্ছে সেই স্ট্রেট লাইন। এবার আমি এটাকে উড়িয়ে দেবো, ব্যাস। তাহলে এই হয়ে গেল হচ্ছে আমার একটা মিরর। ঠিক আছে? এবার আমি কি করব, মিররটা, এটা কি মিরর না, এটা হচ্ছে তোর কনকেভ মিরর। তাহলে কনকেভ মিরর হলে ব্যাক সাইডটা তোর, এই যে ব্যাক সাইডটা, এই ব্যাক সাইডে তোর ওই কোডটা দেওয়া থাকবে, তাই না? তাহলে ব্যাক সাইডটা আমি এরকম একটু শেড দিয়ে দিই, যাতে বোঝা যাবে এই দিকটা, সেই কোটেড পার্টটা হচ্ছে এই দিক পার্টটা। ঠিক আছে? ভালো হলো না, একদম একটু ভালো করে করি।
আচ্ছা, এই যে যা হয়েছে হয়েছে, এটাকে আমি এবার কপি করে নেবো, আমরা ফার্দার এটাকে ইউজ করবো সবসময়। আচ্ছা, আমি এইগুলো সব কটার আমি পয়েন্টিংটা করে নিই। তাহলে পয়েন্টিংটা করে নিই, তাহলে এটাকে বলবো পি, তাই তো, মানে পোল এটা, ঠিক আছে। এটা পোল, আর মিররের এটা M1 দিলাম, এটা M2 দিলাম, ঠিক আছে তো। আচ্ছা, এবার আমাকে ফোকাস আর সেন্টার অফ কার্ভেচার ড্র করতে হবে। তাহলে ফোকাসটা, আর আমরা যেটা জানি সেটা হচ্ছে ফোকাসটা ডাবল হচ্ছে, মানে ফোকাল লেন্থে ডাবল হচ্ছে সেন্টার অফ কার্ভেচার। তো আমি একটা গন্ডগোল করেছি, সেটা হচ্ছে এর সেন্টারটা আমার তো জানাই ছিল, কিন্তু আমি তো সেই সার্কেলটা তো আমার আর নেই এখন, তার জন্য একটা সমস্যা। একটু সময় লাগছে, এটা আমি একটু সেট আপটা করে নিই, বুঝলি তো। এটা একবার সেট আপটা হয়ে গেলে পরে আর অসুবিধা হবে না আর কি। এটা আমি কপি করে নিয়েছি, এখন আমি পুরো ব্যাক করে চলে যাই সেই সার্কেলটাতে, এই সার্কেলটাতে। এই সার্কেলটার সেন্টারটা আমি ড্র করে নিই। তোদেরও কিন্তু এরকম করেই কিন্তু ড্র করতে হবে, একদম যত ভালো ড্র করতে পারবি তত কিন্তু ভালো ড্রয়িং হবে, মানে যত অ্যাকুরেটলি আর কি ড্র করতে পারবি তত অ্যাকুরেট মেজারমেন্ট আসবে আর কি। এটা মোটামুটি 6.6 মানে 3.3 মানে এইটা, তার মানে একটু নিচে মোটামুটি এইটা হবে সেন্টার। ঠিক আছে, এই যে তাহলে আমি পেয়ে গেছি। আমি কিন্তু সেন্টার অফ কার্ভেচারও কিন্তু পেয়ে গেছি, এই হচ্ছে আমার সেন্টার অফ কার্ভেচার, যেটা। তাহলে এটা হচ্ছে সি, ঠিক আছে, এই যে সি সেন্টার অফ কার্ভেচার। এর হাফ হবে ফোকাসটা হবে এর হাফ, ঠিক আছে। তাহলে এর হাফটা আমি করে নিই। এটা কতটা হলো? 3.3 মোস্ট প্রবাবলি। এটা হলো 3.5। 3.5 হলে তাহলে 1.75 হবে হচ্ছে হাফ, তাই তো। তাহলে 1.8, অলমোস্ট এই পোর্শনটা, তাহলে এটা হবে ফোকাস, ঠিক আছে। তাহলে এটা হবে ফোকাস, ব্যাস। এই হচ্ছে কি আমাদের আমরা একটা কনকেভ মিরর ড্র করলাম, ঠিক আছে। এটা আমি কপি করে নিচ্ছি, আমি এরপরে এইটাই ডিরেক্ট ইউজ করে ফেলবো। আচ্ছা, এবার আমরা আমাদের কাজে আসি। তো প্রথমে আমরা যে ইমেজটা ড্র করব সেটা হচ্ছে অবজেক্ট অ্যান্ড ইনফিনিটি, মানে ইনফিনিটিতে যদি কোনো অবজেক্ট থাকে সেই অবজেক্টের ইমেজ কী হবে, ঠিক আছে। তো এবার ইনফিনিটির অবজেক্ট তো আমি আর ড্র করতে পারবো না, তো ইনফিনিটি থেকে যে কোনো রে যদি আসে তাহলে সেই রেটা আমরা ধরে নিতে পারি যে প্যারালাল রে আসবে। ইনফিনিটিতে যদি কোনো অবজেক্ট থাকে সেই অবজেক্ট থেকে যে রেগুলো আসবে সেই রেগুলো প্যারালাল হবে, ঠিক আছে। তাহলে আমি যদি ড্র করি তাহলে ইনফিনিটি থেকে প্যারালাল রে, এই হচ্ছে প্যারালাল রে আসছে ইনফিনিটি থেকে, ঠিক আছে। এই যে প্যারালাল রে আসছে ইনফিনিটি থেকে, এই যে প্যারালাল রে আসছে। তাহলে এই প্যারালাল রেগুলো তাহলে রিফ্লেক্ট হবে। তাহলে রিফ্লেক্ট হওয়ার জন্য কি করতে হবে আমাকে? রিফ্লেক্ট হওয়ার জন্য আমাকে এখানে একটা নর্মাল ড্র করতে হবে, রাইট। এই যে সেই নর্মাল এই পয়েন্টে, এই যে নর্মাল ড্র করতে হবে। এবং এই নর্মাল ড্র করার পরে আমাকে কী করতে হবে? এবার রিফ্লেকশনটা করাতে হবে, তাই তো। তাহলে এবার আমাকে বুঝে করতে হবে যে অ্যাঙ্গেলে ইনসিডেন্ট হচ্ছে সেই অ্যাঙ্গেলেই তো রিফ্লেক্ট করবে। তাহলে মোটামুটি আমি একটা চোখের আন্দাজে করছি আর কি।
এইটা একটা হবে, আর এখান থেকে যেটা রিফ্লেক্ট করবে সেটা এরকম একটা হবে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে ইনসিডেন্ট রে, ইনসিডেন্ট হলো, ইনসিডেন্ট হয়ে এই হচ্ছে রিফ্লেক্ট করছে, এই যে এই রিফ্লেক্ট, এটা এই রিফ্লেক্ট করলো, এটাই রিফ্লেক্ট করলো, রিফ্লেক্ট করে এরা মিট করলো এখানে, এই যে মিট করলো যেখানে, সেখানে ইমেজটা ফর্ম হবে, ঠিক আছে। তাহলে কি কালার টালার চেঞ্জ হয়ে যাচ্ছে কেন? আচ্ছা, ইমেজটা এই যে ফর্ম হবে, তাহলে ইমেজটা হবে এইটা, এই, তাহলে এই হলো ইমেজ, বোঝা গেছে? এই হলো ইমেজ। তাহলে এটার আমি দিয়ে দিই, এটার নাম হচ্ছে পি প্রাইম আর এটার নাম হচ্ছে কিউ প্রাইম। তাহলে পি প্রাইম কিউ প্রাইম হচ্ছে ইমেজ। তাহলে যখন অবজেক্ট ইনফিনিটিতে, তখন কিন্তু ইমেজ কিন্তু তখন ফোকাসে থাকবে, ঠিক আছে। দেখ করে দেখলাম আমরা ফোকাসে, এটা তো ফোকাস, এটা তো ফোকাস, এটা তো ফোকাল পয়েন্ট তো না, এই পয়েন্টটা, তো সেই ফোকাসেই কিন্তু ইমেজটা ফর্ম হয়েছে, ঠিক আছে। তাহলে ইনফিনিটিতে যদি অবজেক্ট থাকে, তাহলে তার যে ইমেজ আসবে সেই ইমেজটা কিন্তু ফোকাসে ফর্ম হবে, ঠিক আছে। দেখ কোনো অসুবিধা আছে নাকি কারোর? ইনফিনিটিতে থাকলে ফোকাসে, দেখ এখানে তোর ইমেজটা যেটা হবে সেটা ইনভার্টেড হবে, উল্টো হচ্ছে, তাই না? তাহলে ইমেজটা কি হচ্ছে, ইমেজটা ফোকাসে ফর্ম করছে, ইমেজটা ইনভার্টেড হচ্ছে, ইমেজটা রিয়েল হচ্ছে, তাই না? কারণ এই রিয়েল দিকেই তো ইমেজটা ফর্ম হচ্ছে, কিন্তু ইমেজটা ছোট হচ্ছে, ছোট কারণ ইনফিনিটি থেকে আসছে, এইভাবে আসছে যখন, তার মানে নিশ্চয়ই অনেক বড়, ইনফিনিটিতে হয়তো অনেক বড় আর কি, এরকম বড় আর কি, সেখান থেকে এই রেটা আসছে। যাই হোক, তো যে কারণে বলবো ডিমিনিশড, ডিমিনিশড মানে সাইজে ছোট হচ্ছে আর কি, ঠিক আছে, ডিমিনিশড ইন সাইজ। তাহলে এই হচ্ছে ইমেজের প্রপার্টি যদি অবজেক্টটা ইনফিনিটিতে থাকে, ঠিক আছে, হয়ে গেছে এটা। তাহলে এবার আচ্ছা, এখানে তোর আরও কিছু নাম টাম দিতে হবে, এটা দিয়ে দে এস টি, এটা দিয়ে দে ইউ ভি, এটা দিয়ে দে এক্স ওয়াই, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে অবজেক্ট প্লেসড বিটুইন ইনফিনিটি অ্যান্ড সেন্টার অফ কার্ভেচার, মানে অবজেক্টটা এবার প্লেসড হবে ইনফিনিটি আর সেন্টার অফ কার্ভেচারের মাঝখানে। তাহলে আমি আবার একটা কনকেভ মিরর দিয়ে দিই, এই হচ্ছে আমার সেই কনকেভ মিরর। এবার আমার অবজেক্টটা কোথায় রয়েছে না, এবার অবজেক্টটা ভালো জায়গাতে রয়েছে, এবার অবজেক্টটা রয়েছে ইনফিনিটি, মানে কোন দিকে, ইনফিনিটি মানে এই দিকে ইনফিনিটি, আর এই হচ্ছে সেন্টার অফ কার্ভেচার, তাহলে এর মধ্যে রয়েছে কোথাও এক জায়গায়। তাহলে মধ্যে আমি এইখানে দিলাম, এখানে দিলাম এই যে একটা অবজেক্ট, ঠিক আছে। তাহলে এই একটা অবজেক্ট দিলাম, নাম দিয়ে দিলাম, এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি, মাথাটা এ আর পার্ট হচ্ছে বি, বুঝা গেছে? একটু জুম করে নিই বোঝার সুবিধার্থে। আচ্ছা আচ্ছা, এবার আমাদের তিনটে যে নিয়ে রুল আছে, সেই তিনটে রুল অনুযায়ী কিন্তু আমরা করব, বোঝা গেছে? তাহলে আমরা প্রথমে কি করব না, আমরা করব সেটা হচ্ছে প্যারালাল রে পাস করাবো। তাহলে এই মাথা থেকে আমি প্যারালাল রে পাস করাবো, আমি কিন্তু স্কেল বসিয়ে করছি, তোরাও কিন্তু স্কেল বসিয়েই করবি। এই যে এখান থেকে আমরা প্যারালাল রে পাস করাবো, এই যে। এবার এই প্যারালাল রে যদি ইনসিডেন্ট হয়, এই প্যারালাল রেটা যদি ইনসিডেন্ট হয়, তাহলে এ যাবে কোথা থেকে, ফোকাসের মধ্যে দিয়ে। তাহলে ওকে এবার এখান থেকে রিফ্লেক্ট করাবো ওকে ফোকাসের মধ্যে থেকে, দেখ এই যে ফোকাসের মধ্যে থেকে ওকে রিফ্লেক্ট করালাম, ঠিক আছে, এই যে ফোকাসের মধ্যে থেকে রিফ্লেক্ট করালাম। আর ফোকাসের মধ্যে দিয়ে যদি কোনো লাইট পাস করে, এই যে ফোকাসের মধ্যে থেকে যদি কোনো লাইট পাস করে, ফোকাসের মধ্যে দিয়ে, এই যে ফোকাসের মধ্যে দিয়ে যদি কোনো লাইট যদি ইনসিডেন্ট হয়, তাহলে সেটা রিফ্লেক্ট করবে প্যারালালি, ঠিক আছে। তাহলে এটা রিফ্লেক্ট করবে প্যারালালি। আর সেন্টার অফ কার্ভেচারের মধ্যে দিয়ে যদি কোনো লাইট বিম যদি যায়,
আচ্ছা এটা বলে দিই, এটা তাহলে ইনসিডেন্ট হয়েছে এইভাবে আর রিফ্লেক্ট হয়েছে এইভাবে, ঠিক আছে। এই যে আর আর এই সেন্টার অফ কার্ভেচারের মধ্যে দিয়ে যদি কোনো লাইট পাস করে, এই যে সেন্টার অফ কার্ভেচারের মধ্যে দিয়ে, তাহলে ও যে পাথে যাবে, যে পাথে ইনসিডেন্ট হবে, আবার ওই পাথেই ও রিটার্ন করবে, মানে এইভাবেই রিটার্ন করবে, এইভাবেই রিটার্ন করবে। তার মানে সব লাইটগুলো গিয়ে মিট করলে এখানে, তাহলে এখানে মিট করলে তাহলে তোর যে ইমেজটা ফর্ম হলো, সেই ইমেজটা হচ্ছে ফর্ম হলো এইটা, এই হচ্ছে সেই ইমেজ। বোঝা গেছে? তাহলে ইমেজের আমি নাম দিয়ে দিই, তাহলে ইমেজটা হবে, এটা এ ছিল মাথা, তাহলে এই হচ্ছে এ প্রাইম, আর বি ছিল পা, সেটা হচ্ছে এই যে বি, বি প্রাইম, ঠিক আছে। তাহলে ভালো করে খেয়াল করবি, যখন ইনফিনিটিতে ছিল, যখন অবজেক্টটা যখন ইনফিনিটিতে ছিল তখন ইমেজ ফর্ম হয়েছে ফোকাসে। এখন ইনফিনিটি থেকে যত এই সেন্টার অফ কার্ভেচারের দিকে অবজেক্টটা এগোচ্ছে, তত কিন্তু ইমেজটা ফোকাস থেকে সেন্টার অফ কার্ভেচারের দিকে এগোচ্ছে। দেখ এই যে আগে ফোকাসে ইনফিনিটিতে যখন ছিল তখন ফোকাসে ইমেজ ছিল, যেই ইনফিনিটি থেকে সরে এখন সেন্টার অফ কার্ভেচারের দিকে অবজেক্টটা যাচ্ছে, এদিক থেকে এদিকে যাচ্ছে, ইমেজটাও দেখ ফোকাস থেকে সরে কিন্তু এদিকে চলে এসেছে। এই যে এখন ইমেজ হচ্ছে এখানে রয়েছে। বোঝা গেছে? তাহলে এই জিনিসটা বোঝা গেছে তো? এই জিনিসটা একটু আমি জুম করে দিচ্ছি, এই পোর্শনটা আমার লাগছে না বলে এই পোর্শনটা আমি ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে দিয়ে এটা একটু জুম করে দিই। এই যে বোঝা গেছে তো? ভালো করে বুঝে নে। এই হচ্ছে আমার অবজেক্ট, এখান থেকে প্যারালাল বিম ফেলেছি, ফোকাসের মধ্যে দিয়ে গেছে, এখান থেকে ফোকাসের মধ্যে দিয়ে বিম ফেলেছি, প্যারালাল গেছে, আর সেন্টার অফ কার্ভেচারের মধ্যে দিয়ে বিম ফেলেছি, আবার ওই পথেই রিটার্ন গেছে। সবকটা বিম এই পয়েন্টে মিট করেছে, তার মানে এই যে মাথাটা, এই হেডটা মিট করছে এখানে, তার মানে এই হেডের ইমেজ ফর্ম হবে এখানে। তাহলে হেড যদি নিচে হয় আর টেল তাহলে এখানে হবে, তাহলে অবজেক্টটা ইনভার্টেড হবে, উল্টো হবে। তাহলে এখানে অবজেক্টের যে নেচার, ইমেজের যে নেচার হবে, তাহলে ইমেজটা কোনটা এখানে? তাহলে এখানে ইমেজ হচ্ছে এ প্রাইম বি প্রাইম, এই যে এ প্রাইম বি প্রাইম। আর এর নেচারটা কী আছে? নেচারটা হচ্ছে এটা রিয়েল, এটা ইনভার্টেড, আর এটা ডিমিনিশড। ঠিক আছে? তাহলে এটা হলো যে ইনফিনিটি আর সেন্টার অফ কার্ভেচারের মধ্যে যদি, তাহলে এবার তাহলে তোরা বুঝতে পেরে গেছিস। তাহলে এবার ইনফিনিটি থেকে অবজেক্টটা যত সেন্টার অফ কার্ভেচারের দিকে যাচ্ছে, ইমেজটা ফোকাস থেকে তত সেন্টার অফ কার্ভেচারের দিকে এগোচ্ছে। তাহলে এই এবিটা যদি আরেকটু সামনে যায়, এখানে যায়, তাহলে ইমেজটাও কিন্তু আরেকটু এদিকে চলে আসবে। তোরা নিজেরা ট্রাই করে দেখতে পারিস। আরেকটু যদি এখানে অবজেক্টটাকে নিয়ে আসিস, ইমেজটা কিন্তু আরেকটু এই সেন্টার অফ কার্ভেচারের কাছে আসবে। তাহলে এবার বুঝতে পেরে গেছিস যে অবজেক্টটা যদি এবার তাহলে সেন্টার অফ কার্ভেচারে চলে আসে, তাহলে ইমেজটাও কিন্তু সেন্টার অফ কার্ভেচারেই চলে যাবে, কিন্তু ইনভার্টেড থাকবে। তাহলে পরের পয়েন্ট